হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমরা এর আগের ভিডিওতে এই ক্লাস 8-এর 10.1-এর এই যে 100 পাতার অঙ্কগুলো 1, 2, 3, 4 করেছি। আজ আমরা বাকি অঙ্কগুলো অর্থাৎ 5, 6, 7, 8 এগুলো করব। দেখো 5-এর অঙ্কটা কী আছে? মঙ্গলপুর গ্রামে একটি আশ্রয় শিবিরে 400 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল। 3 দিন পর 1000 জন লোক অন্য জায়গায় চলে গেলেন। তাহলে যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে আর কতদিন চলবে ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে দেখো এটা কিভাবে করতে হবে। তাহলে দেখো অঙ্কটা কীভাবে করব। তাহলে প্রথমে কতজন লোক ছিল? প্রথমে ছিল কত? 4000 জন। আর কদিনের খাবার মজুদ ছিল? দেখো 9 দিনের খাবার মজুদ ছিল। ওখানে বলা আছে যে 9 দিনের খাবার মজুদ ছিল। 9 দিনের খাবার মজুদ ছিল। 9 দিনের খাবার মজুদ ছিল, এটা প্রথমে। কিন্তু কি হয়েছে? 3 দিন পর কি হয়েছে? 1000 লোক 3 দিন পর 1000 জন লোক অন্য জায়গায় চলে যায়। তাহলে 9 দিনের মজুদ ছিল, 3 দিন পর 1000 জন লোক চলে যায়। তাহলে প্রথমে যে 3 দিন, সেই 3 দিনে 4000 জন লোক খেয়েছে, অর্থাৎ 4000 জন লোকের 3 দিন চলেছে। 3 দিন চলার পর কি হতো? আরও যে 4000 জন লোক ছিল ওই খাবারটাই কী ছিল? 9 দিনের মজুদ ছিল, তাহলে আরও 6 দিন চলতো। তাহলে 4000 জন লোকের 9 দিনের মজুদ ছিল, কিন্তু 3 দিন পর 1000 জন লোক চলে যায়। তাহলে বাকি রইল কজন? 9 - 3 মানে কদিন বাকি রইল? 6 দিন। তাহলে ওই 6 দিনও কী হইতে? ওই 4000 জন লোকের 6 দিনের খাবার চলতো। 6 দিন চলতো 4000 জন লোকের। 3 দিন পর বাকি রইল কদিন? 6 দিন। ওই 6 দিন 4000 জন লোকের খাবার চলতো। কিন্তু কিছু 1000 জন লোক অন্য জায়গায় চলে যায়। তাহলে বাকি রইল কজন? 4000 - 1000 মানে 3000 জন লোক এখনও বাকি রইল। তাহলে ওই 3000 জন লোকের এখানে কতদিন চলবে, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে 4000 জন লোকের 6 দিনের খাবার চলতো, কিন্তু কি হয়েছে? 1000 জন লোক অন্য জায়গায় চলে গেছে। তাহলে রইল কজন? 3000 জন লোক। তাহলে 3000 জন লোকের কতদিন খাবারটা চলবে। তাহলে এখানে লিখতে হবে যে ধরি 3000 জন লোকের কদিন চলবে। ধরি 3000 জন লোকের x দিন চলবে। 3000 জন লোকের ধরে নিলাম x দিন চলবে। তাহলে এখানে দেখো জন যদি কমে, জনের সাথে দিন সবসময় কী সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। কারণ কি? লোক সংখ্যা যদি কমে তাহলে খাবারটা কী হবে? বেশি দিন চলবে। লোক সংখ্যা বাড়লে কী হবে? খাবারটা কম দিন চলবে। তাহলে একটা বাড়লে একটা কমছে। তাহলে এখানে জন ও দিন কী সম্পর্কে আছে? জন ও দিন পরস্পর ব্যস্ত সম্পর্কে আছে। জন ও দিন পরস্পর ব্যস্ত সম্পর্কে আছে। এরপর কি করতে হবে? তাহলে ব্যস্ত সম্পর্ক মানে আমরা জানি 4000 = 3000, এটা সমানুপাত চিহ্ন দিতে হবে। বাদ এদিকের উপরে নিচে ব্যস্ত হলে কি হবে? এটা উপরে, এটা নিচে হয়ে যাবে। তাহলে এটার জায়গায় ধরছি কত? x। তাহলে x = 6। ব্যস্ত মানে কি হবে? একটাকে উল্টে দিতে হবে। এটা নিচেরটা উপরে হয়ে যাবে, উপরেরটা নিচে হয়ে যাবে। তাহলে এরপর অঙ্কটা করব। তাহলে 4000 আর নিচে হবে কত? 3000 সমান এটা কত হবে? x আর নিচে কত হবে? 6। এরপর দেখো কী হবে? আবার পর্যগুণন হবে, এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ। তাহলে 3000 × x সমান হবে কত? 4000 × 6। তাহলে x সমান কত হবে? এই দিকটা উপরে হবে 4000 × 6 আর নিচে হবে কত? 3000। তাহলে দেখো এই 3টে শূন্য কাটলাম। 3 × 2 = 6, 4 × 2 কত? 8 দিন। তাহলে উত্তর লিখতে হবে যে কি আছে? যে অবশিষ্ট খাবারে আর কতদিন চলবে। তাহলে উত্তর হবে কত? 8 দিন আর 8 দিন চলবে। তাহলে অবশিষ্ট খাবারে আর 8 দিন চলবে। তাহলে প্রথমে ওই যে 4000 জন লোকের 6 দিন চলতো, কিন্তু 3000 জন যেহেতু লোক হয়ে গেছে, 1000 জন চলে গেছে। তাহলে 1000 জন লোক যেহেতু কমে গেছে, তাহলে দিনটাও কই হয়েছে আর 8 দিন চলবে। 6 দিনের জায়গায় কদিন চলবে? 8 দিন চলবে। পরের অঙ্কটা দেখো আছে কি? নসিবপুর গ্রামের একটি খাবারের 42 জন সদস্য 22 দিনে খাবারের সমস্ত জমি চাষ করতে পারেন, কিন্তু চাষের মরশুমে 6 জন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। খাবারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের কতদিন সময় লাগবে? তাহলে এটা কীভাবে করব? এখানেও দেখো কী আছে? জন আর দিন। তাহলে প্রথমে কজন সদস্য আছে? 42 জন সদস্য। কত দিনে চাষ করতে পারেন? তাহলে দিন হচ্ছে কদিন? 24 দিন।
দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে 6 জন অসুস্থ হয়ে পড়েছে, আর 6 জন অসুস্থ হয়ে পড়েছে মানে কজন রইল, 42 মানে 6 মানে 36 জন রইল। কদিনে চাষ করতে পারবে, ধরে নেবো আমরা এক দিনে চাষ করতে পারবে। তাহলে আমরা এখানে ধরে নিতে হবে যে ধরি এক দিনে চাষ করতে পারবে। তাহলে এখানে কি সম্পর্ক, জনের সাথে দিন কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। কারণ কি লোক কমে যাচ্ছে, লোক কমে গেলে দিন কি লাগবে, দিন বেশি লাগবে। লোক বাড়ালে দিন কম লাগে, তাহলে লোক কমলে কি হবে, দিন বেশি লাগবে। তাহলে এখানে জন ও দিন, জন ও দিন কি সম্পর্কে আছে, জন ও দিন ব্যস্ত সম্পর্কে আছে। কারণ কি একটা কমছে, তাহলে জন যদি কমে যায় তাহলে দিনটা অবভিয়াসলি বেশি দিন লাগবে ওই কাজটা শেষ করতে। তাহলে জনের সাথে দিন কি হয়, সবসময় ব্যস্ত সম্পর্কই হয়। তাহলে এরপর যেভাবে করছি সেভাবেই করব। তাহলে এদিকে বাঁ দিকে কী আছে, 42 ইজ টু 36 সমানুপাতিক চিহ্ন দেবো। যেহেতু ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত মানে কি হবে, নিচেরটা হয়ে যাবে উপরে, উপরেরটা হয়ে যাবে নিচে। তাহলে এক্স ইজ টু 42, ব্যস্ত সম্পর্ক মানে বারবার বলছি একটা উল্টে দিতে হবে। তাহলে এরপর কি হবে, 42 ইজ টু 36 মানে কি 42/36 সমান চিহ্ন, এদিকে এক্স উপরে 24 নিচে। এরপর কি করব, এরপর বজ্র গুণন করতে হবে, এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ। তাহলে বজ্র গুণন কী করলে কী হচ্ছে, 36 গুণিত এক্স সমান হচ্ছে কত, 42 গুণিত 24। তাহলে এরপর এক্স সমান কী দাঁড়াচ্ছে, তাহলে এক্স সমান দাঁড়াচ্ছে, দেখো এক্স সমান কী হচ্ছে, 42 গুণিত 24 বাই হচ্ছে কত 36, 42 গুণিত 24 বাই হচ্ছে 36। তাহলে এটা কত দাঁড়াবে, দেখো কাটাকুটি করবো, 12 দুগুণে 24, 12 তিনে 36, 3 14 42, তাহলে উত্তর কত হচ্ছে 28, 14 গুণিত 2 মানে হচ্ছে 28 দিন। তাহলে এখানে তোমরা উত্তর লিখবে যে কদিন লাগবে, না হচ্ছে যে 28 দিন সময় লাগবে। তাহলে খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের আর 28 দিন সময় লাগবে। তোমরা উত্তরটা লিখে নেবে, আমি আর উত্তরটা লিখছি না। এরপর পরের অঙ্কটা 7-টা দেখো কি বলছে, একটি কারখানায় 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনে 27 দিন সময় লাগে। যদি ওই কারখানায়, তাহলে কারখানায় আরও 2টি মেশিন বসানো হয়, তাহলে একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কত দিন সময় লাগবে। তাহলে এখানে দেখো যন্ত্রাংশ কি আছে, দুটো ক্ষেত্রে 1000 আছে, যন্ত্রাংশ কোনো চেঞ্জ হচ্ছে না। কারণ কি বলেছে, একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে। প্রথম ক্ষেত্রে কী হচ্ছে, 1000টি যন্ত্রাংশ 16টি মেশিনে 27 দিন লাগে। পরের ক্ষেত্রে আরও 2টি মেশিন বসানো, তাহলে মেশিন বাড়ছে মানে 16 + 2 18 হচ্ছে কদিন সময় লাগবে। যন্ত্রাংশের সংখ্যা কিন্তু একই, অর্থাৎ 1000টি যন্ত্রাংশই রয়েছে। অর্থাৎ প্রথম ক্ষেত্রে 1000টি যন্ত্রাংশ 16টি মেশিন 27 দিন, দ্বিতীয় ক্ষেত্রে 1000টি যন্ত্রাংশ 18টি মেশিন কতদিন সময় লাগবে, এটা হিসাব করে নির্ণয় করতে হবে। তো চলো করা যাক অঙ্কটা। তাহলে যন্ত্রাংশটি কটি যন্ত্রাংশ, 1000টি যন্ত্রাংশ। মেশিন কটি, মেশিন হচ্ছে 16টি মেশিন। কত দিন সময় লাগে, দিন হচ্ছে 27 দিন। দ্বিতীয় ক্ষেত্রে যন্ত্রাংশের সংখ্যা একই আছে, তাহলে 1000টি যন্ত্রাংশ। মেশিন কটা, দেখো দুটো মেশিন বাড়তি লাগানো হয়েছে, তাহলে 16 + 2 18, তাহলে মেশিনের সংখ্যা কি হচ্ছে 18টি। এটা কদিন লাগবে, এটা আমাদেরকে এক্স ধরে, তাহলে ধরি এক্স দিন সময় লাগবে। তাহলে এখানে দেখো মেশিন বাড়াচ্ছি, মেশিন বাড়ালে কী হবে, দিন কী লাগবে, অবভিয়াসলি কম লাগবে। কারণ মেশিন যত বাড়বে কাজ যত বেশি হবে, দিনটা কম লাগবে। তাহলে এখানেও কি হবে, মেশিন ও দিন ব্যস্ত সম্পর্কে আছে। কারণ কি মেশিন বাড়ালে দিনটা কী লাগবে, দিনটা কম লাগবে। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা এটাকে ধরবো না, কারণ দুটো ক্ষেত্রে সেম আছে, এটা জাস্ট লিখে রাখলাম। আমাদের মূল অঙ্ক কিন্তু হচ্ছে এই দুটো নিয়ে, মেশিন আর দিন নিয়ে। তাহলে মেশিন আর দিন ব্যস্ত সম্পর্ক, তাহলে 16 আর এটা কত 18 সমানুপাতি। এবার দেখো এটা হচ্ছে এক্স ধরেছি এবং এটা ব্যস্ত সম্পর্ক, তাহলে নিচেরটা উপরে, উপরেরটা নিচে নেবো। তাহলে এক্স ইজ টু 27, তাহলে কি হচ্ছে 16:18 মানে 16/18 সমান এক্স টু 27 মানে x/27। তাহলে কি হচ্ছে, এর সাথে এর গুণ 18 গুণিত এক্স সমান হচ্ছে এর সাথে এর গুণ 16 গুণিত 27। তাহলে কি হচ্ছে, এক্স সমান কি হচ্ছে 16 গুণিত 27 বাই হচ্ছে 18। কাটাকুটি করতে হবে, 9 দুগুণে 18, 9 তিনে 27, 2 8 16, তাহলে 8 গুণিত 3 মানে হচ্ছে কত 24। তাহলে এখানে উত্তর কি হবে, যে কদিন সময় লাগবে, তাহলে এখানে উত্তর লিখতে হবে যে 24 দিন সময় লাগবে।
অঙ্কগুলো খুবই সহজ, শুধু এক দুবার প্র্যাকটিস করলেই তোমরা সহজেই অঙ্কগুলো করতে পারবে। দেখো প্রসেসটা একই রকম, হয় সরল বা ব্যস্ত সম্পর্ক হবে, তারপর একটা ক্যালকুলেশন করলে উত্তর পেয়ে যাওয়া যায় অঙ্কগুলোতে। পরের অঙ্কগুলো দেখো 8-এর দাগেরগুলো কী বলেছে, নিচের পারস্পরিক সম্পর্কগুলো দেখি আর ত্রৈরাসিক পদ্ধতিতে উত্তর খুঁজে। আমার এখানে গল্প তৈরি করতে বলেছে, তোমরা বিভিন্ন ধরনের গল্প তৈরি করবে। আমি দেখো বলে দিচ্ছি কীভাবে করবে। 25টি পেন দেওয়া আছে, পেনের দাম 112 টাকা 50 পয়সা। তাহলে 12টি পেনের আমরা কত দাম বের করতে হবে। তাহলে 25টি পেনের দাম যদি এত টাকা, তাহলে 12টি পেনের দাম কত হবে। তাহলে এখানে এক্স ধরে নেবে, যে ধরে নেওয়া হবে দাম হবে এক্স টাকা। দেখো আমি সহজে অঙ্কগুলো বলে দিচ্ছি কীভাবে করব, তোমরা গল্পটা লিখে নেবে। দেখো এখানে কী হবে, তাহলে ধরে নেবে যে তাহলে 12টি পেন, তাহলে দাম কী লাগবে, কম লাগবে। তাহলে সংখ্যা কমছে মানে দামও কমছে, তাহলে সরল সম্পর্ক তোমরা লিখে নেবে, তাহলে করবে। তাহলে 25:12 সমানুপাতিক কত হবে, 112.5 এক্স। এরপর অঙ্কটা করো, 25:12 মানে 25/12 সমান কী হবে, 112.5 এক্স। তাহলে কী দাঁড়াচ্ছে, এর সাথে এর গুণ, তাহলে 25 গুণিত এক্স সমান কত হচ্ছে, 112.5 গুণিত 12। তাহলে এক্স সমান কত হচ্ছে, 112.5 গুণিত 12 বাই হচ্ছে 25। তাহলে কত হবে, এখানে দশমিকটা তুললাম, এটা কাটাকুটি করলে কত হবে, 25×4 100, 25×4 100, 12×5 25×5 125, 45, 5×9 45, 5×2 10, 2 6, তাহলে কত হচ্ছে 54 টাকা। তাহলে এখানে উত্তর কী হবে, 12টি পেনের দাম হবে 54 টাকা। দেখো 8টায় কী আছে, গতিবেগ আর দূরত্ব দেওয়া আছে। ধরো কোনো একটা গাড়ির গতিবেগ 9 কিমি, তাহলে 9 কিমি পার ঘন্টা দূরত্ব, 9 কিমি পার ঘন্টা যদি গতিবেগ হয়, তাহলে সে কত দূরত্ব যাচ্ছে, 112.5 কিমি। তাহলে 112.5 কিমি যেতে তার কতক্ষণ সময় লাগে, 9 কিমি পার ঘন্টা। যদি গতিবেগ বাড়ানো হয়, তাহলে এইখানে অঙ্কটা কিভাবে করবে, এটা 9 কিমি পার ঘন্টা গতিবেগে সে এত কিমি দূরত্ব যায়, তাহলে 12 কিমি পার ঘন্টা যদি গতিবেগ হয়, তাহলে ওই সময় সে কত দূরত্ব যাবে, এইভাবে করতে পারো। তাহলে গতিবেগ বাড়ালে কী হবে, দূরত্বও বাড়বে। তাহলে ওই সরল সম্পর্ক ধরে একটা করতে পারো, যে গতিবেগ বাড়ছে তাহলে কত কিমি দূরত্ব যাবে। তাহলে আমি অঙ্কটা লিখছি না, আমি তোকে ডাইরেক্ট করছি, কীভাবে করবে তোমরা দেখে নাও। এখানেও কী করবে তোমরা, যে এটা ধরে নেবে যে সরল সম্পর্ক আছে, তাহলে সরল সম্পর্ক থাকলে এটা কী হবে, 9:12, এটা হবে কত, 112.5 এক্স। তাহলে কত হচ্ছে, 9/12 সমান হচ্ছে 112.5, আর নিচে হবে কত, এক্স। তাহলে কী হচ্ছে, এর সাথে এর গুণ, তাহলে 9 গুণিত এক্স সমান হচ্ছে কত, 112.5 গুণিত 12। তাহলে এক্স সমান কত হচ্ছে, 112.5 গুণিত 12 বাই হচ্ছে 9। দশমিকটা তুলব, এবার এটা কাটাকুটি করবো, 9 দিয়ে যাবে কি, দেখো 9কে 9, 2 2, 9 2 18, 9 দিয়ে যাবে, 9কে 9, 2 2, 9 2 18, 4 5, 9 5 45। এবার এটা কাটাকুটি করবো, দেখো 5 25 125, 5 2 10, 2 6, তাহলে 150। তাহলে কী হবে, এটা উত্তর কী হবে, যে 12 কিমি পার ঘন্টা যদি গতিবেগ হয়, তাহলে সে ওই সময় কত কিমি দূরত্ব যাবে, 150 কিমি দূরত্ব যাবে। দেখো সিএরটা কী আছে, 6টি পাম্প চাষ করতে পারে, সেচের জমি কত, 31.2 বিঘা জমি চাষ করবে। তাহলে 13টি পাম্প কী হবে, তাহলে এখানেও কী হবে, 13টি পাম্প হলে বেশি জমি চাষ করবে। তাহলে এখানেও সরল সম্পর্ক ধরে অঙ্কটা করতে পারো। তাহলে যদি সরল সম্পর্ক, তাহলে কী হবে, 6:13 সমানুপাতিক কী হবে, 31.2 এক্স। তাহলে কী হচ্ছে, এটা হচ্ছে 6/13 সমান হচ্ছে 31.2 এক্স। তাহলে কী হচ্ছে, এক্স সমান কী হবে, একবার যদি আমরা লিখি তাহলে কত হচ্ছে, 31.2 গুণিত 13 বাই হচ্ছে 6। দশমিকটা তুললাম, এখানে 10 করলাম, 6 কত হবে, 6 5 30, 1 2, 6 2 12 52। তাহলে এটা কত হবে উত্তর, 13 2 26 6, তাহলে 2, 13 5 65, 66 67। তাহলে এত বিঘা, তাহলে কত বিঘা জমি চাষ করতে পারে, 67.6 বিঘা। গুণটা দেখে নেব, 13 2 26 6, তাহলে 2, 13 5 65 7, তাহলে এত বিঘা জমি চাষ করে। অর্থাৎ যদি 13টি পাম্প হয়, তাহলে 67.6 বিঘা জমি চাষ করতে পারে। লাস্ট একটা দেখা আছে, প্রতি ছাত্রের দৈনিক বরাদ্দ 306 গ্রাম, আর হচ্ছে কতজন আছে, 425 জন। তাহলে 458 জনের হলে কত গ্রাম খাদ্যশস্য, তাই তো লাগবে। তাহলে এটা কিভাবে করবে, 425 জনের জন্য যদি 306 গ্রাম করে বরাদ্দ থাকে, তাহলে জন বাড়ছে, তাহলে খাবারের পরিমাণটা কী হবে, খাবারের পরিমাণটা কম করতে হবে। তাহলে জন বাড়লে এটা কী করতে, এটাকে কম করতে হবে। তাহলে এটা দেখো, এটা ব্যস্ত সম্পর্ক থেকে করবো। তাহলে 306 x
এটা 458 ইন্টু 425, তাহলে কত হচ্ছে 306/x সমান হচ্ছে 458/425, এটা দিতে হবে। তাহলে x সমান কত হবে 425 গুণিত 306/458। তাহলে এরকম করে দেখো, এটা যদি তোমরা হিসাব করো তাহলে হিসাব করলে কত গ্রাম করে দানা শস্য লাগবে, অর্থাৎ 458 জনের জন্য কত গ্রাম দানা শস্য লাগবে সেটা হচ্ছে যে বেরিয়ে যাবে। তাহলে তোমরা নিজের মতো করে গল্প লিখে নেবে, গল্প লিখে নিয়ে পরে অঙ্কগুলো করবে। এখানে তোমরা সরল সম্পর্ক যেমন গল্প লিখবে সেরকমভাবে উত্তরটাও কিন্তু সেরকম আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ।